সকলকেই নমস্কার জানাই। সম্মুখেই আমাদের অন্নপূর্ণা পূজা। এবছরে অন্নপূর্ণা পূজা পড়েছে বৈশাখ মাসে। আমাদের যে সংকল্প বাক্য হয় সেখানে দেখেছি আমরা চৈত্র মাসে মীন রাশিস্থে এইরূপ উল্লেখ থাকে অন্নপূর্ণা পূজার ক্ষেত্রে। আমাদের মাতা পার্বতী কৈলাসে যখন রয়েছেন তখন শিবের সঙ্গে অন্নের ব্যাপার নিয়ে একটু বচসা শুরু হয়। সে বলে যে আমি অন্নদাত্রী। দেবাদিদেব মহাদেব তিনি শিবজি কিছুটা প্রায় হাসির ছলেই উপহাসের ছলেই ইচ্ছাকৃতভাবে মাকে সামান্য একটু ভৎসনা করেন। সেখানে মা অত্যন্ত ক্রোধিত হয়ে, এটা ক্রোধ ঠিক বলা যাবে না, এটা হচ্ছে রাগ নয়, এটা হচ্ছে অভিমান। অভিমান করে মা চলে আসেন মর্তলোকে। তখন তিলকে অন্নের জন্য হাহাকার পড়ে যায়। বহু জায়গায় শিবজি মাধুকরী করছেন, অথচ কোনো জায়গায় অন্ন তার মিলছে না। তথাপি তিনি নারদজির মুখে শুনতে পেলেন কাশীধামে কোনো এক মাতা তিনি অকপটে অন্নদান করে যাচ্ছেন। শিবজিরাজ বুঝতে বাকি রইল না যে ওই মাতাটি কে। তিনি সেখানে গেলেন এবং তার যে পাত্র সেটি ধরলেন, ঝুলি যেটি ধরলেন, এবং মা সেখানে তিনি অন্ন প্রদান করলেন। অন্নের হাঁড়ি থেকে নিয়ে অন্ন প্রদান করলেন শিবজিকে। তখন শিবজি সেখানে মায়ের প্রতিষ্ঠা করলেন। এই প্রতিষ্ঠার দিন ছিল চৈত্র মাসের শুক্লপক্ষ মীন রাশি। তাহলে এখন আমাদের যেটি কর্তব্য সেটি হচ্ছে বৈশাখ মাসে আমাদের অন্নপূর্ণা পূজা পড়েছে, সেখানে সংকল্প বাক্যে কি উল্লেখ হবে? চৈত্র মাস উল্লেখ হবে নাকি বৈশাখ মাস উল্লেখ হবে? আসুন জেনে নেওয়া যাক। প্রকৃতপক্ষে আমাদের মাস তত্ত্বে প্রবেশ করলে সেখানে একটি কথা আমরা পাই। সেখানে বলা হচ্ছে তান্ত্রিকে কর্মমাত্রে সৌর মাস উল্লেখ্যং কর্তব্য তথা চ কৃষ্ণনাথ কৃত মলমাস তত্ত্ব টিকাধৃতম। অর্থাৎ কৃষ্ণনাথ কৃষ্ণ যে মলমাস তত্ত্ব রয়েছে সেখানে বলছে তন্ত্রোক্ত কর্মে সকল সময় সৌর মাস উল্লেখ করিতে হবে, রাশি উল্লেখ করিতে হবে, সেই মাস এবং সেই মাসের রাশি উল্লেখ করিতে হবে। এরপর আমরা যেটা জানতে পারছি, অন্নপূর্ণা পূজা তন্ত্রোক্ত পূজা, তন্ত্রোক্ত বিধানে হয়। তাহলে সেখানে সৌর মাসের উল্লেখ হবে। রবি যখন একটা রাশি থেকে আর একটা রাশি পর্যন্ত যায়, সেই যে মাসটি পাওয়া যায় তাকে বলা হয় সৌর মাস। সাধারণত 30 দিন এই রাশিটা থাকে। কোন সময় 29 দিন হয়, কোনো সময় 31 দিন হয়, কোনো সময় 32 দিন হয়, এরূপ বিষয়টি রয়েছে, তারতম্য খানিকটা আছে। তথাপি এই যে চৈত্র মাসের রাশি হচ্ছে মীন রাশি, সেখানে সংকল্প বাক্য মীন রাশি উল্লেখ। কিন্তু যেহেতু বৈশাখ মাসে পূজাটি পড়েছে, অতএব সেখানে বৈশাখে মাসই মেষ রাশিস্থে এইরূপই উল্লেখ হবে। আরও আমরা জেনে নিই
বৃশ্চিকে শুক্লপক্ষে তু নবান্নং শস্যতে বুধৈ ইত্যাদিনা রবিরাসুল্লেখ্যেন বিধীতে নবামাদ্যৌ মার্গশীর্ষः সৌরः ভানো মকর সংক্রান্তেও সন্মাসা উত্তরায়ণ মৃত্যুত্তরায়ণে বিহিতং যৎকর্ম তত্রাপি সৌরমাসः উল্লেখ্য। অর্থাৎ এখানে আমরা উত্তরায়ণ পাচ্ছি, বৈশাখ মাস উত্তরায়ণের মধ্যে পড়ছে, সেখানেও বলছে, এখানেও সংকল্প বাক্যে সেখানে কি বলছে, সৌরমাস উল্লেখ্য। সৌরমাস মানে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই যে রবিভোগ্য যে রাশিস্থিত মাস আছে তা কি বলা হচ্ছে সৌরমাস। এটি রয়েছে আশ্বলায়ন গীর্যসূত্রে, আশ্বলায়ন গীর্যসূত্রে এটি রয়েছে। তাহলে আমরা আশ্বলায়ন গীর্যসূত্র পেলাম, তন্ত্র মাসের বিহিত কর্মও পেলাম। আরও যদি কিছু থাকে আমরা দেখে নেব। কৃষ্ণনাথ কৃত যে বচনটি পেলাম মলমাস তত্ত্বে, সেখানে তন্ত্রোক্ত কার্যে সৌরমাস উল্লেখ করিবে এটি বলা হয়েছে। তারপরেই যে শ্লোকটি রয়েছে সেটি এইরূপ, আগমক্তানি কর্মাণি সৌর নৈব বিনির্দিশেত ইত্থঞ্চ সৌরমাস তয়োল্লিখ্যমান সংকল্পাদৌ রাসুল্লেখ্য সংক্রান্তি বিহিত সংক্রান্ত লেখশ্চ করণীয় যথা উদ্বাহু তথ্যদিতম। এটা উদ্বাহু তথ্যতে রয়েছে। সেখানে কি বলা হচ্ছে, সৌরমাস অনুসারে যে সংকল্পাদি করা হয় তাহাতে সেই মাসের রাশির উল্লেখ করিবে। উদ্বাহ তত্ত্ব ধৃত বচন তন্ত্রোক্ত পূজা প্রতিকার্যের সংকল্পাদির বেলায় সৌরমাস উল্লেখ করিবে। অর্থাৎ আমাদের যে সংকল্পটি হবে সেটি অন্নপূর্ণা পূজার ক্ষেত্রে সেখানে বৈশাখ মাসে মেষ রাশিতে এটি উল্লেখ হবে, এটি আমরা পাচ্ছি। এরপর সংকল্পটি কেমন হবে সেটি একটু বলার চেষ্টা করছি। যেহেতু তন্ত্রোক্ত বিধিনা কার্য, অতএব তন্ত্রোক্ত বিধিনা সংকল্প যেটি হবে সেটি বলার চেষ্টা করছি। সংকল্প বাক্য বিষ্ণুরম অথবা শ্রী বিষ্ণুর বিষ্ণুন্নম অদ্য তৎসদ অদ্য চৈত্র মাসি মিন রাশিস্থে, এটি যেটি রয়েছে বৈশাখ মাসে হলে সেটি চলে যাবে বৈশাখ মাসি মেষ রাশিস্থে ভাস করে শুক্লে পক্ষে অষ্টম্যাং তিথ। এইবার যেমন নামগোত্র হবে তেমন নামগোত্র হবে। অমুক গোত্র অমুক দেব শর্মা, গোত্রস্য অমুক দেব শর্মণঃ, গোত্রস্য শ্রী অমুক দাসস্য। এইরূপ স্ত্রীপক্ষে সিং বা দেব্যা যেরূপ আছে সেরূপ উল্লেখ হবে। সর্বারিষ্ট ঝটিত্তু প্রশমনপূর্বক পুত্র পৌত্রাদি সুখ সম্পত্তি উত্তরোত্তর শ্রী সমৃদ্ধি ভগবত ভক্তি প্রাপ্তি নিমিত্তক তন্ত্রোক্ত বিধিনা শ্রীমৎ অন্নপূর্ণা পূজন কর্মণ্যহম করিষ্যে, পরার্থে করিষ্যামি। এরপর যেরূপ আছে সেরূপ আপনারা করবেন। ওই সংকল্পের জলটি কিঞ্চিত ঈশানে ফেলে তারপর সংকল্প সূক্ত পাঠ, তারপর সংকল্পের তিত্তা সিদ্ধান্ত ইত্যাদি পাঠ্যক্রমগুলো আছে, এইভাবে আপনারা করবেন। তাহলে আমরা যেটা পেলাম, এবারে বৈশাখ মাসে যেহেতু পড়ছে অন্নপূর্ণা পুজো, বৈশাখ মাসি মেষ রাশিস্থে এটি উল্লেখ্য। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন এবং
যারা নবাগত আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে যাবেন, যাতে আপনি ভিডিওটি আগে পান। সেই জন্য পুনরায় সকলকে নমস্কার।